আজকে রবিউল আউয়াল মাসের 11 তারিখ। রবিউল আউয়াল মাস হচ্ছে আমার আপনার নবী পিয়ারা হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস এবং ওয়াফাতের মাস। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ একটি মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। গত জুমায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মর্যাদা ও শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলোর মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির নাম হচ্ছে প্যারা হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান নবীকে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 9, 8, 9 কিংবা 12 তারিখে এই ধরার বুকে পৃথিবীতে আগমন করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, তিনি রহমত হিসাবে আগমন করেছেন। কেমন রহমত নবী? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, শোনো পৃথিবীর মানুষ, আমি আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য রহমত, যুবকদের জন্য রহমত, নারীদের জন্য রহমত, কাফির মুশরিক বেঈমানদের জন্য রহমত। সুবহানাল্লাহ, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,02,24,000 নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন। এই সব নবী রাসূলের আগমন হয়েছে অঞ্চল ভিত্তিক, গ্রাম ভিত্তিক। যেমন হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন তার কওমের কাছে, মুশরিকদের কাছে নবী বানিয়ে। নূহ আলাইহিস সালাম ছিলেন তার কওমের নবী, কওমের নেতা, গ্রাম ভিত্তিক নবী, অঞ্চল ভিত্তিক নবী। হযরত শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন মদিয়ানবাসীর কাছে। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন মদিয়ানবাসীর নবী, মদিয়ানবাসীদের নেতা। হযরত হুদ আলাইহিস সালামকে পাঠালেন আদ বংশের কাছে, তাদের ভাই হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে পাঠালেন। হুদ আলাইহিস সালাম ছিলেন আদ জাতির নবী। তার মানে হচ্ছে প্রত্যেক নবী রাসূল ছিলেন গ্রাম ভিত্তিক, অঞ্চল ভিত্তিক নবী। কিন্তু আমার আপনার নবীর ক্ষেত্রে ব্যতিক্রম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান মানবকে গ্রাম ভিত্তিক নবী বানিয়ে পাঠান নাই, অঞ্চল ভিত্তিক নবী বানিয়ে পাঠান নাই। আল্লাহ পাক পাঠালেন রহমাতান লিল আলামিন, জগৎবাসীর নবী বানিয়ে। সুবহানাল্লাহ। রহমান, এই রহমত হিসাবে আবির্ভাব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় তুলে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন রাব্বিল আলামিন, জগৎবাসীর রব। আলামিন জগৎ, জগৎ কয়টা? তাফসীরে এসেছে, কোরআন তাফসীরে বলা হয়েছে জগৎ হচ্ছে 40,000। আবার কোরআন তাফসীরে এসেছে 70,000 জগৎ রয়েছে আলামিনের তাফসীর। আবার কেউ কেউ বলেছেন, কোন মুফাসসির বলেছেন পৃথিবীতে এইরকম পৃথিবী 80,000-এর বেশি রয়েছে। সমস্ত পৃথিবীর জগতের রব হলেন আল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নবীর জীবনে একটা কোরআন নাযিল হয়েছে, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব হেদায়েতের ঐশী বাণী কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন, জগৎবাসীর জন্য নসিহত, উপদেশ। কোরআনের অনেক নাম রয়েছে। এই কোরআনের এক নাম হচ্ছে যিকির, কোরআনের আরেক নাম হচ্ছে কারীম। যেমন ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের আরেক নাম হচ্ছে নসিহত। সুবহানাল্লাহ। এই কোরআন নসিহত। কোরআনের আরেক নাম হচ্ছে হুদান, হুদান লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতাল লিল আলামিন এবং কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। আর আল্লাহ পাকের পরিচয় হচ্ছে রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সুতরাং সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যদিও সবার পরে, কিন্তু আল্লাহর নবীর নবুয়ত সবার আগে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে সবার শেষে, কিন্তু আল্লাহর হাবিবের নবুয়ত সবার আগে। হাদিস শরীফের ভিতরে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী, জলিল কদর সাহাবী, রাবিকুল শিরোমণি হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সংবাদ দিলেন, ফি হাদাল হাদিস ইখবিরু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالوا يا رسول الله متى وجبت لك النبوة। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, নবীজি আপনার জন্য নবুয়তকে কখন থেকে নির্ধারণ করা হয়েছে? আপনি কখন থেকে নবী হয়েছেন? আপনার জন্য নবুয়তকে কখন থেকে বাজত করা হয়েছে? লাকান নবুওয়া মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া আই মাতা সাবাত লাকান নবুওয়া। আপনার জন্য নবুয়তকে কখন থেকে বাজত করা হয়েছে? বিশ্ব নবী জবাব দিলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াদ-দীন।
ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নবুয়ত কখন থেকে নির্ধারণ করা হয়েছে? আপনি কখন থেকে নবী ছিলেন? নবীজি বলেছেন, আদম আলাইহিস সালামের মাটি, আদম আলাইহিস সালামের দেহ, আদম আলাইহিস সালামের রূহ যখন ভিন্ন ভিন্ন স্থানে ছিল, বাইনাল মাই ওয়াত তিন, পানি আর মাটির মাঝখানে যখন ছিল তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এই পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যদিও সবার শেষ হয়, কিন্তু আল্লাহর হাবিবের নবুয়ত সবার আগে। সুবহানাল্লাহ। আদম সৃষ্টির বহু বছর আগে থেকে আল্লাহ পাক বিশ্ব নবীর নবীকে সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান, আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব, আল্লাহর নবীর মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা, শান আল্লাহ পাক এভাবে বর্ণনা করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার শানকে বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনার জন্য আপনার খ্যাতি, আপনার জিকির মানে আপনার নাম, আপনার নামকে আমি বুলন্দ করে দিয়েছি গোটা বিশ্বে। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের প্রথম বছর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিল, তখন কাফিররা সর্বপ্রথমে আপন মানুষ নবীজিকে কষ্ট দিয়েছিল, নবীজির চাচারা কষ্ট দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কাজ শুরু করে দিয়েছিলেন, আল্লাহর হাবিবকে পাগল ডেকেছিল, নবীজিকে পাথর নিক্ষেপ করেছিল। এমনকি মদিনা আরবের অলিতে গলিতে কাফিররা মুহাম্মাদের নাম উচ্চারণ করতে লাগলো। সর্বপ্রথমে আল্লাহ কাফিরদের মাধ্যমে আল্লাহর নবীর নামকে গোটা বিশ্বে আরবে প্রচার করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে আযানের মাধ্যমে আল্লাহর হাবিবের নাম গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। যেখানে আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম। আযান দৈনিক 5 ঘন্টা আযান হয়, 5 বার আযান হয়। আযানের পরে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। কি নামাজে, আযানে, ইকামতে, বিয়েতে, জানাজায়, আকাশে বাতাসে, তুলকে পাহাড়ে, সর্বাবস্থায় আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামকে বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার নামকে বুলন্দ করে দিয়েছি। এটি হচ্ছে বিশ্বনবীর শান, বিশ্বনবীর মর্যাদা। এবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মর্যাদা বর্ণনা করতে গেলে ঘন্টাকে ঘন্টা সময় প্রয়োজন। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বর্ণনা করতে গিয়ে কোরআনে উল্লেখ করেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই আয়াতে আল্লাহ পাক বিশ্বনবীর মর্যাদা তুলে ধরলেন। আল্লাহ নিজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব, শান বর্ণনা করেছেন এই আয়াতে। এই আয়াতের তাফসীর হচ্ছে, আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলুন, মানুষদেরকে বলুন, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে
তোমরা আমি রাসূলকে অনুসরণ করেছ। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইয়াগফির লাকুম, এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়াময়। এই আয়াতে শান হচ্ছে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, আল্লাহর রাসূলের আদর্শকে মেনে চলতে হবে, নবীজিকে আনুগত্য করতে হবে। অপর আয়াত রয়েছে মাইয়ুতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ আতাআল্লাহ, যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো সেই যেন আল্লাহকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আল্লাহ পাকের অনুসরণ হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসার মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা নিহিত রয়েছে। এখন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, সারা বছর নবীর আশকে তাদের গা জ্বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কটূক্তি করা হয়, কোনো বিকৃতি আসে না। রবিউল আউয়াল মাস আসলে এক শ্রেণীর মানুষ পাকিস্তান থেকে লোক ভাড়া করে এনে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী পালন করে। জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে বান্নাইত মিছিল বের করা। এইরকম মিছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে লোক ভাড়া করে, নামাজ নাই, কিছুই নাই, মুখে দাড়ি নাই, নবীর সুন্নাত নাই, আদর্শ নাই, তারা রবিউল আউয়াল মাস আসলে মিছিল বের করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে। হ্যাপি বার্থডে টু রাসূলিল্লাহ, নাউযুবিল্লাহ, কেক কাটে আল্লাহর হাবিবের জন্মদিন পালন করে। অথচ আমি গত জুমা বলেছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আন সাওমিল ইসনাইন, সোমবারের রোজা সম্পর্কে। আল্লাহর হাবিবকে বলা হলো আপনি কেন রোজা রাখেন সোমবারে? তিনি বললেন সোমবারে আমার জন্ম হয়েছে। ওয়া উনজিলা ইলাইয়া ফীহি, সোমবারে আমার উপর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমি রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন রোজা রেখে, না খেয়ে, আল্লাহর শুকরিয়া আদায় করে। অথচ এক শ্রেণীর মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে বিভিন্ন ধরনের খাবারের আইটেম যে মোজন করে আল্লাহর হাবিবের জন্মদিন পালন করে। এটি সম্পূর্ণ, এটি আল্লাহ রাসূলের শানে বিয়াদবি ছাড়া কিছুই না। এটা আল্লাহ রাসূলের আদর্শের বাইরে। আপনি জন্মদিন স্মরণ করবেন রোজা রাখে, দান খয়রাত করে, মিছিল মিটিং করে, রাস্তা বলক করে, মানুষদের কষ্ট দিয়ে না। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান জমিনে নয়, পাহাড়ে নয়, আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোন নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যান নাই, নিয়েছিল শুধুমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে মেরাজের রাতের কাহিনী দেখেন, মেরাজ করাইছিলেন কোন নবীকে? নবীজিকে মেরাজ করালেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মেরাজ মানে সাক্ষাৎ হওয়া, আর নাম কি সাক্ষাৎ। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন মানে রাসূলদের ইমাম, নবী রাসূলদের নেতা। কিভাবে নেতা হলেন তিনি? নেতা হওয়ার জন্য ইমামতি করা লাগবে। মেরাজের রাতে বাইতুল মাকদাস, মুসলমানদের সর্বপ্রথম কিবলা বাইতুল মাকদাসে সমস্ত নবী রাসূলকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন। সেই দিনও আল্লাহর রাসূল হয়েছেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়াইছিলেন। এই হলো বিশ্ব নবীর শান।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অন্য আয়াতে এসেছে। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পাঠায়। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপর দরুদ এবং সালাম পাঠাও। এই আয়াত দ্বারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব ফুটে উঠেছে। ফেরেশতাদেরকে বললেন তোমরা সালাম দাও আমার হাবিবকে। গোটা পৃথিবীর মুমিনদেরকে বললেন তোমরাও নবীর উপর সালাম পাঠাও। এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফের অনেক ফজিলত, বিশেষ করে শুক্রবারে দরুদ শরীফ পড়লে বেশি ফজিলত হয়। দরুদ শরীফের বরকতে, দরুদ শরীফ বেশি পড়লে বিপদ আপদ দূর হয়, বাড়িতে বরকত আসে, ব্যবসা বাণিজ্যে বরকত হয়, জবানে বরকত হয়, আয় রোজগার বৃদ্ধি হয়। কিন্তু আমরা দরুদ শরীফ পড়ি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার উপর 10 বার রহমত পড়াবেন। সুবহানাল্লাহ। সবসময় দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল বাশীর, দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফে রয়েছে বরকত, নবীজির শান, নবীজির মান, শ্রেষ্ঠত্ব এখানে শেষ নাই। মানুষ যখন মরে কবরে লাশ রাখার সময় কার নাম নেই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যেখানে আল্লাহর নাম সেখানে বিশ্বনবীর নাম। মুরদাকে কবরে রাখার সময়ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করতে হয়। এটি আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান। এখানে শেষ নাই। লাউলা মুহাম্মাদুন মা খালাকতুল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, বর্ণিত হয়েছে। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আদম নবীকে সৃষ্টি করতেন না। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ান নার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নামও সৃষ্টি করতেন না। এরপরে বলে কত খালাকুল আরশা, আল্লাহ পাক আরশ সৃষ্টি করলেন। ওয়া কানা আরশুহু আলাল মাই, আল্লাহর আরশ ছিল পানির উপরে। আমরা যে বলি আরশ, আরশ, আরশ কি? এই আরশ হচ্ছে পানির উপর আছে, পানির উপর। আল্লাহ পানির উপর আরশ সৃষ্টি করলেন। সৃষ্টির পরে 5 বার আরশ কাঁপতে লাগলো। এভাবে আরশ সৃষ্টির পর আরশ এভাবে কাঁপতে লাগলো। ফাকাতাবা আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আরশের উপরে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখে দিলেন, ফাসাকারা আরশ কাঁপানি বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। এটি আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ, মুহাম্মদ নামের প্রমাণ, শ্রেষ্ঠত্বের প্রমাণ। আরশ কাঁপা বন্ধ করে দিল। অন্য একটা হাদিসে এসেছে লাম্মা ইয়াতারাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল ফাতিহিয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিষিদ্ধ ফল খেলেন, আল্লাহর অবাধ্য হলেন, এরপর গণতন্ত্র হলেন। যখন আদম তার ভুল সম্পর্কে জানতে পারল, তখন আল্লাহর কাছে তওবা করলেন, দোয়া করলেন, ইয়া রাব্বি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার উপর জুলুম করেছি, আপনি যদি আমার উপর
আমি পথিদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আপনি আমার তওবা কবুল করুন। অথবা অন্যভাবে দোয়া করেছেন, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, লামা গফরাতানি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এরপরে আল্লাহ পাক বললেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আখলুকু। তুমি কিভাবে মুহাম্মদকে চিনতে পারলা? আমি তো এখনো মুহাম্মদকে সৃষ্টি করি নাই। তুমি কিভাবে মুহাম্মদের নাম, মুহাম্মদের ওসিলা দিয়ে আমার কাছে দোয়া চাচ্ছ? আমি তো এখনো মুহাম্মদকে সৃষ্টি করি নাই। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাব্বি লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিকা নাফাখতু ফিয়া মিন রূহিকা। আল্লাহ, আপনি যখন আপনার কুদরতি হাতে আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টির পরে আমার ভিতরে রূহ ঢুকিয়ে দিয়েছিলেন, রূহ দিয়েছিলেন। রূহ দেওয়ার পরে আমি জীবিত হয়ে গেছি। জীবিত হয়ে ফারাফাতু রাসি, আমি আমার মাথা তুললাম। মাথা তুলে দেখলাম, ফারাআইতু আলা তাওয়াকিবাল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জীবিত হয়ে যখন আমার মাথা তুললাম, আমি আরশের মধ্যে লেখা দেখলাম আপনার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এই জন্য আমি মুহাম্মদের ওসিলা করে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এরপরে আল্লাহ বললেন, ইয়া আদম সাদাক্তা, তুমি সত্য কথা বলেছ। আমার নামের সাথে যিনি আছেন তিনি হলেন পৃথিবীর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং মর্যাদাবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ফাকাদ গফারতুকা, তুমি যেহেতু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে আমার কাছে অনুতপ্ত হয়েছ, দোয়া চাইছ, তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। এরপরে আল্লাহ বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হতো আমি তোমাকে সৃষ্টি করতাম না, তুমি আদম দুনিয়া দেখতে না। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব। আল্লাহ পাক আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো চলার জন্য তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।